আজকের রেসিপি হলো ইঁচড়ের আচার। খেতে ভীষণই সুন্দর হয়। তো ইঁচড়ের আচার বানানোর জন্য এখানে আমি ইঁচড় কেটে নিয়েছি। এখন এই ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণ অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ইঁচড়টাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ আমি করব না। এখন ইঁচড়টাকে এরকম একটা গামলার মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। দিয়ে থালাই করে 2-3 ঘন্টার মতো আমি রোদে দিয়ে রেখেছিলাম। অন্যদিকে মশলা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব আগে। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো জিরে, দিয়ে দিলাম 1/2 চামচ মেথি, 1 চামচ মৌরি, আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে। সমস্ত মশলা শুকনো খোলায় আগে একটু ভেজে নেব। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। নামাবার আগে এখানে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই নামিয়ে রেখে দিলাম। ভালো মতো ঠান্ডা করে নেব, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেব হিং। এখানে 1/2 চামচের মতো হিং আছে। তেলের মধ্যে হিংটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হিংটা দিলে আচারটা খুব সুন্দর হয় খেতে। আর যেহেতু আচারে টক লাগবে, এই টক করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আম। তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো। আর এখানে একটা গ্রেটার নিয়ে আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর মশলাটাকেও দেখো গুঁড়ো করে নিয়েছি। শুকনো খোলায় যেটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে খুব বেশি কিন্তু গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। এখন একটা কড়াইয়ের মধ্যে ইঁচড়গুলোকে নিয়ে নেব। ইঁচড়গুলো দেখো কিছুক্ষণ রোদে রাখার পর একেবারে জল শুকিয়ে গেছে। এবার এই ইঁচড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একে এক করে মশলাগুলো দিতে থাকবো। সবার প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর এখানে আমি দিব বিট নুন। যেহেতু আমি এমনি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আচারটা করার সময় বিট নুনটা দিলাম আচারের টেস্টটা ভালো করার জন্য। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আমগুলো। আর কালারটা সুন্দর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা খুন্তিতে করে আমি ভালো করে আগে মেখে নেব, যাতে সমস্ত মশলা ভালো মতো ইঁচড়ের মধ্যে মিশে যায়। কিছুক্ষণ ধরে দেখো মাখার পর ইঁচড়ের সাথে ভালো মতো মশলাগুলো মেখে নিয়েছি। এবার যেই তেলটা আমি গরম করে রেখেছিলাম, একটু গরম থাকা অবস্থায় এই তেলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার তেলটাকে দিয়ে ভালো করে আবার ইঁচড়টাকে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব। তেলটা যেহেতু গরম আছে, এই গরম অবস্থায় থাকাকালীনই আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। ভীষণই টেস্টি হয় এই ইঁচড়ের আচার। ভাত রুটি দুটোর সাথে খেতেই কিন্তু ভীষণই সুন্দর লাগে। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দেখো ভালো মতো মাখা হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আবারও ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার একটা কাচের বয়ামের মধ্যে আমি এই আচারটাকে ঢুকিয়ে রেখে দেব। এখন আচারটাকে আমি 2-3 দিন একটু রোদে দেব। যেহেতু আমি কাঁচা আমটা গ্রেট করে দিয়েছি, রোদে দিলে আচারটা খেতেও ভালো লাগবে। তো উপর থেকে এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইঁচড়ের আচার। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও।